নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আর অতি অবশ্যই দেখছেন আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, ছাদ বাগানে তো প্রত্যেকটা গাছের আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিছুদিন পূর্বে শেয়ার করেছিলাম আমি এবছর যে গাছগুলো বর্ষাকালে বসাবো বলে নার্সারি থেকে কিনে এনেছিলাম, কত টাকার বিনিময়ে কিনে এনেছিলাম, কে কিনে দিয়েছিল রথের মেলা থেকে, সেই গাছগুলো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সমস্ত কিছু শেয়ার করেছিলাম। নার্সারি থেকে কিনে আনার পর কিভাবে পরিচর্যা করলে গাছগুলো মারা যাবে না তার আপডেট সেই ভিডিওটিতে দেখিয়েছি। গাছগুলো এখন কেমন আছে ভাবলাম এক ঝলকে আপনাদের দেখিয়ে দিই, যাতে আপনারাও দেখতে পারেন আমার গাছগুলোর গ্রোথ কেমন হয়েছে এবং আপনারাও নার্সারি থেকে এনে সেম পরিচর্যা করতে পারেন। তার জন্যই সেই ভিডিওটা যেমন শেয়ার করেছি, তেমন আজকে যদি আপনারা দেখে নেন কী মাটিতে গাছগুলো প্রতিস্থাপন করেছি এবং গাছগুলো কতটা সুন্দর রয়েছে তার আপডেটটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তাহলে আপনারাও এইরকম সয়েল মিডিয়ায় গাছগুলো প্রতিস্থাপনের পর গাছগুলোর গ্রোথকে সুন্দর করতে পারবেন। তাহলে চলুন এক ঝলকে আপনারা দেখে নিন প্রত্যেকটা গাছকে। আগে ভালোভাবে আপনাদের গাছগুলোকে দেখিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে সেই অ্যালামন্ডা গাছটা, কত সুন্দর গ্রোথ হয়েছে। দেখলে চিনতে পারছেন তো? যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা আর একটা অ্যালামন্ডা গাছ, এটা মিনিয়েচার ভ্যারাইটির অ্যালামন্ডা গাছ। পাশেই রয়েছে জবা গাছটা। জবা গাছের গ্রোথটা দেখুন তো কত সুন্দর হয়েছে আর কত ব্রাঞ্চ বার হচ্ছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন গাছটা সেট হয়ে গেছে কীরকম। গাছগুলোকে বসিয়েছি প্রায় 10 দিন আগে, তার আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। দেখুন, গাছে কুঁড়িও ভরে গেছে, কুঁড়ি চলে এসেছে, প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু এরকম কুঁড়ি চলে এসেছে। ফুল ফুটলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, প্রত্যেকটা ব্রাঞ্চে কুঁড়ি কি সুন্দর এসেছে আর কচি কচি পাতাও ছাড়ছে। পাশেই রয়েছে মিনিয়েচার ভ্যারাইটির আমার গন্ধরাজ ফুল গাছ। আর এই গাছ দুটোকে আমি আপনাদের সঙ্গে প্রতিস্থাপন করে দেখাবো যে কী মাটিতে এই গাছগুলোকে প্রতিস্থাপন আমি করেছিলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। মিনিয়েচার ভ্যারাইটির গন্ধরাজ গাছটার গ্রোথও দেখুন কি সুন্দর হচ্ছে, আস্তে আস্তে কচি কচি পাতাও বার হচ্ছে। কচি কচি নতুন নতুন যখন পাতা গাছের বার হবে তখন জানবেন গাছটা টবেতে সেট হয়ে গেছে। দেখুন কত অধিক পরিমাণে কচি কচি পাতা বার হচ্ছে। চলুন এর পাশে আমার দেখিয়ে দিই আপনাকে লেবু গাছটা। লেবু গাছটা একটু হেলে আছে, দড়ি দিয়ে বেঁধে দিতে হবে, কিন্তু ফল এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে ধরে আছে গাছটাতে। দেখতে পাচ্ছেন তো, একটা ফলও ঝরে যায়নি, তার মানে কিন্তু গাছটা সেট হয়ে গেছে। ফল গাছ যখন কিনে আনার পর প্রতিস্থাপন করবেন এবং যখন দেখবেন গাছের ফল একটাও ঝরে যাচ্ছে না, তখন জানবেন গাছটি সেই টবে সেট হয়ে গেছে। বেশ কিছু আগাছাও হয়েছে, আগাছাগুলোকে একটু তুলে ফেলতে হবে। যাই হোক, চলুন আমি এরপর আপনাদের দেখাই আরেকটি জবা গাছকে। এটা আমার লক্ষ্মী জবা। গাছের গ্রোথটা দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। আর এরপরে যেটা দেখাবো, যে গাছটা একটু আহত হয়েছিল কিন্তু এখন ঠিক হয়ে গেছে, সারভাইভ করে নিয়েছে, সেটা হচ্ছে আমার মান্ডাভিলা গাছ। দেখুন মান্ডাভিলা গাছটাকে আপনাদের দেখাই, কুঁড়িও দুটো চলে এসেছে। তবে এই ফুলের কুঁড়িগুলো আমি নেব না, ছিঁড়ে দেবো, গাছটাকে আগে বড় হতে দেবো, তারপর তার থেকে ফুল নেব। আমি বারবারই আপনাদের বলি যে আগে গাছ বড় হবে, তারপর তা থেকে আমরা ফুল নেব। যাই হোক, দেখলেন তো প্রত্যেকটা গাছের গ্রোথ কত সুন্দর আমার রয়েছে। চলুন এবারে আমি এই ব্রোগেনভেলিয়া গাছ আর এদিকে রয়েছে কাঁকচাপা, এই গাছ দুটোকে প্রতিস্থাপন করে আমি দেখাই কি মাটিতে আপনারা প্রতিস্থাপন করলে গাছগুলো নার্সারি থেকে কিনে আনার পর মারা যাবে না, বরং তাদের গ্রোথ আরও সুন্দর হবে। বন্ধুরা, এই দুটো গাছ প্রতিস্থাপন করার জন্য সবার প্রথমে টব নির্বাচন করবেন। এই গাছগুলো অনেকটাই বড় দেখতে পাচ্ছেন, তাই আমি এখানে টব নির্বাচন করেছি একটি 10 ইঞ্চির গ্লাস টব। 10 ইঞ্চির দুখানা গ্লাস টবের ড্রেনেজ হোলগুলোকে ভালোভাবে আগে খোলামকুচি দিয়ে পুরনো টব ভাঙা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। দেখুন, ভালোভাবে আগে খোলামকুচি দিয়ে ড্রেনেজ হোলগুলোকে ঢেকে দেবো। আর কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র এইরকম করে দেবো। আপনারা চাইলে এর উপর বালির লেয়ার, স্টোন চিপের লেয়ার করতে পারেন, আমি কিন্তু করি না, এতেই আমার জল নিকাশিত হয়ে যায়। যাই হোক, ড্রেনেজ ব্যবস্থাপনা সুন্দরভাবে করে নেবার পর আমি আপনাদের দেখাই এবার কিভাবে মাটি প্রস্তুত করব। গাছগুলি প্রতিস্থাপনের জন্য মাটি প্রস্তুত করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানে প্রচুর গাছ রয়েছে, আর সেই গাছগুলো যখন শীতে বসাই সেই পুরনো মাটিটাই আমি ব্যবহার করছি। দেখুন আপনাদের সামনেই করছি পুরনো মাটি, তাই বালি মেশানোর কোনো প্রয়োজন নেই। কত ঝরঝরে, এদিকে শক্ত হয়ে আছে তো দেখুন, একবার বার করলেই কতটা ঝরঝরে আপনারা বুঝতে পারবেন। সেই পুরনো মাটিটাই আমি নিয়ে নিচ্ছি।
আপনাদের যদি পুরনো মাটি না থাকে, যদি নতুন বাগানের মাটি নেন, তাহলে সেই মাটিটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে অল্প লাল বাড়ি তৈরি করার বালি মিশিয়ে নেবেন, তাহলে আপনাদেরও মাটি এই রকমই ঝরঝরে হবে, কোনো ডালা হয়ে থাকবে না। আর এরকম ঝরঝরে মাটিতেই কিন্তু গাছের গ্রোথ ভালো হবে, জল দাঁড়াবে না, গাছের শিকড়ও ড্যামেজ হবে না। এরপর আমি এই মাটিটার সাথে আরও বেশ খানিকটা কম্পোস্ট সার হিসেবে গোবর সার আমি নিয়ে নেব। আমি এখানে প্রায় সম পরিমাণ না হলেও বেশ খানিকটা, একটু কম 40%-এর কাছাকাছি আন্দাজ মতন গোবর সার নিয়ে নিচ্ছি। মাটিটির উর্বরতা শক্তি বাড়ানোর জন্য আমি এটা করছি। আর গোবর সার 40% নিয়ে নেবার পর আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট সার, কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার নিতে পারেন, যে কোনো কম্পোস্ট সার নেবেন, এমনকি পাতা পচা কম্পোস্ট সারও নিতে পারেন। যাই হোক, নিয়ে নেবার পর আমি 2 মুঠোর মতন নিমখোল, কি সুন্দর সেন্ট দূর থেকেই বোঝা যাচ্ছে, প্রায় 2 মুঠোর মতন নিমখোল মিশিয়ে নিচ্ছি। নিমখোলটা ভালো করে মিশিয়ে নেবার কারণ হচ্ছে, যদি গোবর সারে কোনো পোকামাকড়ের ডিম থেকে থাকে সেগুলো দ্রুত ধ্বংস হয়ে যাবে। 2 মুঠো চাইলে আপনারা এরকম মুঠোর 3 মুঠোও মেশাতে পারেন, এতে গাছের কোনো ক্ষতি হবে না। যাই হোক, 2-3 মুঠো মিশিয়ে নেবেন, ভালো করে সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নেবেন। এবার আমি মাটিটা টবেতে ভরে নেব। অর্ধেকের বেশি মাটি কিন্তু আমি ভরে নিচ্ছি, দেখুন। এবং যখন এই কাজটা করবেন, বেশ খানিকটা মাটি ভরে নেবার পর হাত দিয়ে একটু চেপে চেপে নেবেন, এরমভাবে হাত দিয়ে চেপে চেপে ভরে নেবেন। অর্ধেকটা মাটি কিন্তু এইভাবেই ভরে নেব আমি। একটি গাছ প্রতিস্থাপন করে দেখাবো, 2টো গাছ আর প্রতিস্থাপন করে অহেতুক ভিডিও লেন্থ আমি বাড়াবো না। অর্ধেক মাটি ভরে নেবার পর আপনারা যে কোনো একটা কাটারের সাহায্যে গ্রো ব্যাগটাকে ভালোভাবে কেটে নেবেন। গ্রো ব্যাগটাকে ছিঁড়ে কিন্তু গাছটাকে সমস্ত শিকড় সমেত বার করবেন। শিকড়ে আঘাত যেন না লাগে সেদিকে অবশ্যই বিশেষ নজর দেবেন। সমস্ত শিকড় সমেত দেখুন গাছটা কত সুন্দর বেরিয়ে গেছে। এবার গাছটাকে মধ্যিখান বরাবর প্রতিস্থাপন করে দেবো টবেতে। ব্যাস, আর কিছু করার দরকার নেই। এবার অল্প অল্প করে মাটি আমি দিয়ে দেব। এই পর্যন্ত আমি মাটি দেব। মাটি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলে এই সমান বরাবর দেবো। এই মধ্যিখানের যেটা গাছটা ছিল সেটাকে বার করেই রেখে দেবো। গাছটি টবেতে প্রতিস্থাপন করা আমার হয়ে গেল। এরপর আর কিছু করব না, প্লেন 1 মগ জল দিয়ে 2-3 দিন শেডে রেখে দেবো। আপনারা বর্ষাকালে চাইলে শেডে নাও রাখতে পারেন, কোনো ক্ষতি হবে না। শিকড় তো আমরা ছিঁড়িনি, তাই গাছের কোনো ক্ষতি হবে না। তো যে সকল বন্ধু এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটির কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে গাছেরই পরিচর্যা সংক্রান্ত নতুন আরেকটি ভিডিওতে। গাছে কিন্তু ফুলের কুঁড়ি আছে, ফুল যখন ফুটবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন, হ্যাপি গার্ডেনিং।